বাবা আমি একটা জবে ঢুকেছি। জবে ঢুকেছিস? আরে সেটা তো অনেক আনন্দের কথা। সেটা কোথায়, না মানে কোন কোম্পানিতে? কোম্পানি না, জনকল্যাণমূলক একটা সংস্থা। গুড, ভেরি গুড। তা তোকে স্যালারি কত দেবে? স্যালারি সিস্টেম না, কমিশন সিস্টেম। কি বলছিস, স্যালারি না কমিশন? আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। বাবা আমি তো বড়র থেকে অনেক বেশি বড় হয়ে গেছি না, আমাকে একটু প্লিজ জবের ভাবনাটা আমাকে ভাবতে দাও। কি? এই, আমার মুখের উপরে কথা বলার সাহস তোর কোত্থেকে এলো? আর তোর ভালো মন্দ কে দেখবে, তুই না আমি? তাহলে আচ্ছা ঠিক আছে, তোর ওই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা আমাকে দে। না মানে আমার এখন মনে নেই, আমি কালকে রেডি। হ্যালো হিমেল সাহেব, একটা না প্রবলেম, সরি দুঃখিত, একটা না সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? আব্বা তো আপনার না মানে আমাদের অফিসের ঠিকানা জানতে চেয়েছে। কেন? মানে আমার অফিসের ঠিকানা জেনে আপনার বাবার কি লাভ? আপনি তো আমার আব্বাকে চিনেন না, সে যেমন করা তেমন একটা খ্যাটখ্যাটা মাল। সরি, খ্যাটখ্যাটা মানুষ। আমি কি খাবো কি খাবো না, কি পরবো কি পরবো না, কোথায় যাবো কি যাবো না, কার সাথে মিশবো কি মিশবো না, এগুলো আমার আব্বাই সব ডিসিশন নেয়, মানে সিদ্ধান্ত নেয় আর নেয় আর কি। এখন আমি বুঝতে পেরেছি নারীদের ঘর থেকে না বের হতে দেওয়ার পেছনে শুধুমাত্র দুষ্টু প্রকৃতির ছেলেরাই দায়ী নয়, এর জন্য দায়ী আপনার বাবার মতো কিছু বাবা মায়েরাও। কিন্তু তাই বলে ভয় পেলে চলবে না, সৎ সাহস হারানো যাবে না, নীতিতে অটল থাকতে হবে। যত ঝড় বৃষ্টি সুনামি আইলা কাইলা মাইলা যাই আসুক না কেন, টলে পড়া যাবে না। যাই হোক, সক্রেটিসের নাম তো শুনেছেন। সক্রেটিস তার দর্শনকে সত্যি আর সঠিক প্রমাণ করার জন্য হেমলকের পেয়ালায় বিষ খেয়েছিল। যদিও আমি আপনাকে বিষ খেতে বলছি না, তাছাড়া এই যুগে এসে আপনি হেমলকের পেয়ালা কোথায় পাবেন সেটা নিয়েও একটি প্রশ্ন থেকে যায়। তাই বলে কিন্তু ঘরে আটকে থাকা যাবে না। শুনুন, সক্রেটিসের মৃত্যুর ঠিক 2500 বছর পরে মানুষ কিন্তু মানতে বাধ্য হয়েছিল যে সক্রেটিসের দর্শনই সঠিক। আমাদের ক্ষেত্রেও কোনো না কোনো দিন তাই হবে। হয়তো সেদিন আমরা সক্রেটিসের মতো মরে ভূত কঙ্কাল হয়ে যাব, তাতে কি আসে যায়? আমরা আমাদের কাজে অটল, আমরা বিয়ে হতে দিব না। তুমি মহান, তুমি সত্যি মহান। তোমার মতো মহান একজন উপদেষ্টা যদি আমার পাশে থাকে, তাহলে আমি হিমালয় কেন, আমি বিশ্ব জয় করতে পারবো। আচ্ছা, এখন আব্বার বিষয়টা কি হবে আর হিমেল সাহেব বলেন তো? তাহলে এতক্ষণ আপনাকে আমি কি বুঝালাম? ও হ্যাঁ, আপনি আমাকে বুঝিয়েছেন আমার উপর যত বাধা বিপত্তি আসুক সব কিছু ভেঙে আমাকে ওখান থেকে বের হতে হবে এবং স্বপ্ন জয় করতে হবে। আবার জিগায়, এই তো বুঝতে পেরেছেন। বাকিটা আপনার সাথে আমার সামনাসামনি কথা হবে। কালকে সকালে অনুগ্রহপূর্বক আপনি অফিসে চলে আসবেন, ঠিক আছে? আমি জানতাম